গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তাই আমি আমার ঠাকুর ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। এই যে সকালে স্নান করে আমার পুজো পাঠ মিটে গেছে, আর আমার কেনা ফুল দিয়েই আজকে পুজো হয়, তো সেই পুজো করে নিয়েছি। তো গাছ ভরে তো আমার অমনিই ফুল ফোটে। এই যে দেখো গোলাপ, এত কদিন ধরে গোলাপ ফুটছে, মানে আমি তুলেও শেষ করতে পারছি না। জানি না, হয়তো মানে এই প্রকৃতির নিয়ম অনুযায়ী এই সময় হয়তো গোলাপটা বেশি হয়, সেই জন্যই হয়তো এত গোলাপ ফুটছে। তো আমি তো ফুল যেগুলো বেঁচে যায় সেগুলো হোম ডেকোরেশনের জন্য প্রচণ্ডভাবে মানে কাজ ভালোবাসি, হোম ডেকোরেশন করতে। তো অ্যাজ ইউজুয়াল আমি সেটাই করব। তো গোলাপগুলোকে আমি সব তুলে নিলাম। আর এই দেখো, এটা একটা বেল গাছ। এই বেল গাছটা অনেক পুরনো, বেলফুলের গাছটা। তো এই বেলফুলের গাছটাতে আমি দেখেছি বছরে দুবার ফুল ফুটতে। একবার এই গরমে প্রচুর ফুল হয়, আবার কিছু মাস বন্ধ থাকে, তারপর দেখি আবারও ফুল ফোটা শুরু হয়। তো এই এখন এত ফুল ফোটে, গাছ ভরে যায় যে আমি ফুল তুলেও শেষ করে উঠতে পারি না, এত ফুল ফোটে। আর ওর আশপাশটা এত ভালো গন্ধ, মানে চারিদিকটা যেন সুগন্ধিতে ভরে যায়। এই দেখো, এখানেও বেলফুল ফুটেছে। আমার অনেকগুলোই বেলফুলের গাছ আছে। আর এই যে এই আম গাছটা তোমাদের দেখিয়েছিলাম, এর আগেও আম হয়েছে, আবারও ধরেছে। এ দেখো, ছোট ছোট এদিকে ধরেছে, আর ওই দুটো আম আবার বড়ও হয়ে গেছে। তো দেখা যাক, বৃষ্টি হচ্ছে, আমগুলো টেকে কিনা, টিকিয়ে রাখার তো অবশ্যই চেষ্টা করছি। আর এই যে এটা স্থলপদ্ম, জানি না আদৌ ঠিকঠাক নামটা বললাম কিনা, কারণ আমাকে যে বিক্রি করেছিলেন তিনি এই নামটাই বলে আমাকে বিক্রি করেছিলেন। তো এই ফুলটারও আমি নাম ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু আমার ভালো লেগেছিল কালারটা, তাই কিনেছিলাম। আর এই যে দেখো, প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু প্রজাপতিও আমার ছাদে আসে। এত ফুল আছে যে তারাও আমার ছাদে মাঝে মধ্যেই ঘুরতে আসে, যদিও কোনোদিন ভিডিওতে তাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। আজকে সেই সুযোগটা হয়েছে। আজকে দেখছি যে মানে কাছাকাছি রয়েছে, অন্য সময় হয়তো ধরা দেয় না ক্যামেরায়, আজকে ধরতে পেরেছি ক্যামেরায় অবশেষে। তো প্রজাপতি তার কাজটা সে করছে। তো আমার ছাদে সব রকম পাখি, সব রকম প্রজাপতি, সব কিছুরই আগমন ঘটে, কাঠবেড়ালি থেকে শুরু করে সব কিছু। তো এটা নতুন না, কাঠবিড়ালি তো অনেক কিছু খেয়েও নেয় হয়তো, ঠিক আছে, তারাও তো এসবই চায়, তাই না? এই শহরের কোলাহলে ওরাও তো চায় একটু এরকম প্রকৃতির একটু মনোরম পরিবেশ, তাই হয়তো আমার ছাদে আসে, এটাও কজন পায়। তো ভগবানকে ধন্যবাদ এটাই জানাই যে তারাও আমার ছাদে আসছে অতিথি হিসেবে, আর আমার ছাদটা তাদের পছন্দ হয়েছে। এই দেখো, একটা মৌমাছি, দেখলে আমি বললাম তোমাদের যে ওরা সবাই আসে। আর এই দেখো, আমি বেগুনগুলো আজকে তুলে নিচ্ছি। বেগুনগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এবার বেশি দিন রাখলে বেগুনগুলো পেকে যাবে, তো আমি সেটা চাইছিলাম না, সেই জন্য আমি বেগুনগুলোকে সব তুলে নিলাম। আপাতত এখন 3টে হয়েছে, আরও ধরেছে দেখলাম বেগুন। আর এখানে একটা কুমড়ো শাকের গাছ হয়েছে। আমি জানি না এই গাছটা কিভাবে হলো। একবার অনেক দিন আগে, প্রায় ধরো 1.5 মাস আগে, আমি একবার বীজ পুঁতেছিলাম, কিন্তু গাছ হয়নি। তারপর দেখছি এরকম গাছ হয়ে গেছে। আর এটা যেটা দেখালাম ওটা হচ্ছে টগর ফুলের একটা মানে ভ্যারাইটি, যেটা কালারফুল। আর এই যে আমার চুবড়ি ভরে আমি ফুল তুলে নিয়েছি আমার হোম ডেকোরেশনের জন্য। তো আমার হাতে বানানো জগন্নাথ দেবের সামনে আমি ডেকোরেশনটা করব, তোমাদেরকেও সাথে দেখাবো। এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি ফুলগুলো সুন্দরভাবে জলেতে সাজিয়ে রাখছি। আমি একটা জিনিস দেখেছি, যে কোনো ফুল জল দিয়ে রাখলে কিন্তু সেটা অনেকদিন স্টে করে। আমি নিজেও লক্ষ্য করেছি, এই যে ফুলটা রাখছি এটা হয়তো 2 দিন স্টে করেই যাবে। অমনিতেও এসি চলে যখন, অমনি ঠান্ডা থাকে ঘর, তার সাথে এই জলের সাথে যে ফুলগুলো রাখছি অমনি ভালো থাকে আমি দেখেছি। আর গোলাপ এগুলো তো অনেক দিন পর্যন্ত থাকে, কিন্তু এই ফুলগুলো 2 দিন থেকে যায়। তো আমি পরপর এই জলেতে সব ফুলগুলো দিয়ে দিলাম। একটা ক্যান্ডেল থাকলে হয়তো ভালো হতো, দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু ক্যান্ডেলটা এই মুহূর্তে আমার কাছে ছিল
না, তাই যা ছিল তাই দিয়েই সাজাচ্ছিলাম। এই যে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার গোলাপগুলো আমি সাজাবো। তো এই পাত্রটায় আমি একটা গোলাপ দিয়ে দিচ্ছি, আর একটা গোলাপ আমি আমার ভগবান জগন্নাথ দেবের পায়ে অর্পণ করব। তো ওনার জন্যই তো সব কিছু না, জগৎ সংসার সব কিছু তো ওনার জন্যই চলছে। আর এই যে আর দুটো গোলাপ ছিল সেটাই জলেই রেখে দিলাম, কারণ একটু বেশি দিন থাকবে। আর সত্যি বলতে আমার এটা খুব ভালো লাগে ফুল দিয়ে ঘর সাজাতে। আমি এটা প্রচণ্ড ভালোবাসি, আমার মন ভালো রাখার জন্য এটুকুই যথেষ্ট। ফুল প্রচণ্ড ভালোবাসি বলেই হয়তো আমি এত ফুল গাছ বসাতে পেরেছি, আর আমাকে তারা প্রত্যেক দিন এত ফুল উপহার দিচ্ছে। তাই এই ব্লগটা আমি তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।